কে আপনি? খারিসান, আপনার চোখ দুইটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি কে? আমার মেয়ে কুলসুম, আমার কলিজার টুকরো, আমার ঘরের লক্ষ্মী। কিছু না, সারপ্রাইজ। কতদিন পরে দেখলাম আমার মেয়েটারে। আমার ঘরের লক্ষ্মী ফিরে আসছে, দেখো। কেমন আছিস ভাই? সবাই ভালো আছি। এটা ধর আরে আস্তে আস্তে এটা সে আগের মতোই দুষ্ট হয়ে গেছে। তোর আদর যত্ন পাইয়া এরা নিজেদেরকে পাল্টাইতে পারে নাই। তার আগে বলো, তুমি এরকম শুকাই গেছো কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো না? আমার মেয়ে পড়ে রয়েছে প্রবাসে, সে দিন রাত খাটনি করে, সে খায় কি না খায় জানি না। আর আমার গলা দিয়ে কি খাবার না। ঠিক আছে, এবার তো মেয়ে চলে আসছে, এবার নিজের হাতে খাওয়াবো। তুই এরকম শুকাইছিস কেন মা? কে বলছে তোমারে? আমি তো ঠিকই আছি। অনেকদিন পর দেখতেছো না, মার চোখ এই জন্য। হুন মা, মানুষের জন্য অনেক খাটছো, এবার নিজের দিকে ফিরেছা। আসতে না আসতে এসব কেন বলতেছো মা? এই দুনিয়াটা অনেক স্বার্থপর, তোর নিজের কথা আর কেউই ভাববো না। আমি মা, চোখ বন্ধ করলে সব শেষ। সবার জন্য উপহার নিয়ে আসছি, চিন্তার কোনো কারণ নেই। 2 বছর পর আসছি, খালি হাতে আসছে নাকি? আরে তুই যার যার জন্য যা কিছু আনছোস ওইগুলি দিয়া তাড়াতাড়ি ফ্রি হো মা। দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমার একটা স্পেশাল কাজ বাকি আছে। আমার কাছ থেকে খুব স্পেশাল একটা গিফট পাই আমাদের ছোট মা। ছোট মার জন্য মা জানকে দেখি। ওলে আমার সোনা পাখি, এটা কে পড়বে? আমার মেয়েটা কত বছর পরে আয়সা নিজের বাড়িতে খাইতে বসছে। আমি একটা লোকমা খাওয়াই দিই প্রথম, বিসমিল্লাহ। এই একটা জিনিস বিদেশের মাটিতে অনেক মিস করছি মা। আরে আমার মাটা। আপু, কবে বিদেশ যাইবা? মানে কইতেছিলাম, মানে কয়দিনের ছুটিতে আসছো? কি বলো তুমি এগুলা? আপু তো আজকেই আসলো। শোনো, আজকে হোক আর 10 দিন পরে হোক, আপু তো যাবেই। আমার মেয়েটা আসতে না আসতে ওর যাওয়ার কথা উঠলো কেন? আর তুই কেন বললি মাত্র 10 দিন থাকবে? ও না গেলে কি দরজা ও সারা জীবনে আর গেল না, তা কি বো? গেল না মানে? মা ঠিক কথা বলছে। আমি এবার একবারের জন্য চলে আসছি। চিন্তা করছি এবার দেশে আসছি, বিয়ে শাদী করবো, সংসার করব, সারা জীবন দেশের মাটিতেই থেকে যাব। একদম ঠিক কথা চিন্তা করছিস মা। নে এক মুলা খাওয়াই দিই, আর যাওয়ার দরকার নেই। আপু যদি গ্রামে থাকে একটা না একটা কিছু করতে হবে, কিন্তু আপু কি করবে বলেন? আল্লাহ আমার যা দিছে, এত কিছু থাকতে আমার আবার নতুন করে কি করতে হবে? যা সেই দিয়ে তো সুন্দরভাবে চলতে পারবো। আমার মেয়ে এতটা বছর বিদেশ করে আসছে, মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করছে, সবার জন্য ইনকাম করে পাঠাইছে। আমার মেয়ের এই দেশে এসে পরিশ্রম করতে হইব? আম্মা, আপনার কথা রাগ করেন না। আপা বাড়িতে থেকে কি করবে সেটা আগে জিজ্ঞেস করেন। সে বাড়িতে এসে কি করবে? তুমি বাড়িতে বসে কি করো সেটা কি তুমি জানো? হ্যাঁ, তুমি যা করো সে তাই করবে। তুমি যেমন সংসার করতেছো, পায়ের উপরে পা তুলে খাইতেছো, সে তাই করবে। মা থামো না, যেরকম সুন্দরভাবে সংসার করতে পারতেছো সবাইকে নিয়ে, আমারও তো ইচ্ছা হয় একটা এরকম সংসার হোক। সংসার করবো আর কি করবো। আপু সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমি বলতেছি শোনো, ছোটবেলায় বাবা মারা গেছে, ভাই বোনের দুঃখ কষ্ট মেটানোর জন্য সেই দূর প্রবাসী চলে গেছিল। 1-2 বছর না, 8 বছর থেকে আসছি। ওইখানে যে কত কষ্ট করছি, কিন্তু চিন্তা করে দেখছি এখন তো আমাকে আমার জীবনটা দেখতে হবে। আমিও তো ছোট একটা মানুষ, আমার বয়স কতই হয়েছে। মার কোলে ফিরে যখন আসছি আর তো আমি যাবো না। সবারই জীবন আছে মা, কিন্তু সবাই ভাবে যে হয়তোবা তোরই জীবন নাই। আপু থাক না এখন। আরে ভাবি, তুমি এসব কথা এখন না বললেও পারতে। কারণ আছে, এই জন্যই আমি কথাগুলো বলতেছি। বৌমা, তুমি যে বিষয়টা তুলছো সেটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বোন, তোমার এই যে কড়া কড়া কথা, এগুলোর কারণ কি আমার একটু বলবা? একটা মানুষ সংসার করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়, আর সেই টাকা পয়সা আপু কোথায় পাবে? তাই আমি বলি কি, আপু আর কয়েকটা বছর বিদেশ থেকে আসুক, তারপর আমরা সবাই পরিপূর্ণ হয়ে যাব, আর আপু শান্তিতে সংসার করে খেতে পারবে। তাহলে আমি যে এত বছর তোমাদের দিছি সেগুলো কোথায়? মাসুম, তুই চুপ করে আছিস কেন? আমার সেই টাকা পয়সাগুলো কোথায়? আপু আই তুমি চুপ কর, আমি কথা বলতেছি না, চুপ করে থাকো। বৌমা, তুমি মনে ভুলে যাইতেছো যে তুমি কার সামনে বসে কথা বলতেছো। আমার মেয়ের কি আছে না আছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়ে তো তোমাদের টাকায় সংসার করবে না। তোমার স্বামীর কাছে কত কত টাকা দিছে সেটা তোমার স্বামীরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাবে। না, যা দিছে সেটার হিসাব শুধু আপনি রাখছেন, কিন্তু সংসারে যেটা খরচ হয়েছে সেটার হিসাব তো আপনি রাখেন। আমার কাছে খরচের হিসাবও আছে, দেওয়ার হিসাবও আছে। মা হামু না, ভাল লাগতেছে না, আর একটু শান্তির খোঁজে আসছিলাম দেশে। এত বছর পর এসে যে এরকম অশান্তি প্রথম দিনই পাবো এটা তো চিন্তাই করিনি। এই তোরা কি তারা আপন ভাই বোন? তোর সাথে কি আমার মেয়ের কোনো রক্তের সম্পর্ক আছে নাকি সে রাস্তা থেকে কুড়ায় পাওয়া কোনো মেয়ে? আমার মেয়ের কলিজাটা তোরা খান খান করে দিলি। শান্তি মতো খা। ভাই বোনের যে চেহারা আমি দেখলাম, আমার তো এখনো নিজের বিশ্বাসই হচ্ছে না। আমি এদের এত ভালোবাসি। ওর কি চাই মা? আমি সারা জীবন টাকা ইনকাম করি,
আপু কি টাকা কামানোর মেশিন? মা, আমার নিজের ছেলের উপর আমার নিজের ঘৃণা হইতেছে, আর নিজের উপরেও রাগ লাগতেছে। আমি আমার সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে পারি নাই। আমি আমার ভাইয়ের চোখে যে লোভ দেখছি, এটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভবই না। ভাই বোনের সম্পর্ক থেকে টাকা পয়সা কোনোদিন বড় হয়? এ কি দেখলাম আমি? এর থেকে তো আমার বিদেশই ভালো ছিল। টাকা পয়সার লোভে আমার ছেলেটা জানোয়ার হয়ে গেছে। আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারিনি, কিন্তু এই ভুল আর করবো না। সমস্যা নেই মা, তুমি আমার পাশে আছো না, এটাই আমার ভরসা। তুমি আমার পাশে থাকলে দুনিয়ার আর কারো কিচ্ছু লাগবে না আমার। তুমি আমার জান্নাত। হাই রে প্রবাসী জীবন। আচ্ছা, তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই? জায়গায় কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় ওইটাও কি তোমার মাথায় ঢুকে না? হিরো বলতে কিচ্ছু নাই। তুমি হয়েছে একটা মাথা মোটা। আমি আবার কি করলাম? তুমি কি করছো তাই না? খাবার টেবিলে যা যা হইলো, তুমি যদি একটু কথা বলতা তাহলে কি এত কথা বলার সাহস পাইতো? হ্যাঁ, আমার আপু আমাকে সুখের কথা চিন্তা করে নিজের সুখে বিসর্জন দিছে, আর যার জন্য বিদেশের মাটিতে পয়রা টানা 8টা বছর এত কষ্ট এত পরিশ্রম করে আমাকে সুখ দেওয়ার চেষ্টা করছে। আর এই আপুর আমি কেমনে কষ্ট দিয়ে কথা বলি? এত আবেগী হইলে দুনিয়া চলে না, একটু চালাক হইতে হয়। আমি তো আমার আপুর সাথে এমন কিছু করতে পারবো না যাতে আমার আপু কষ্ট পায়, তার মনে কষ্ট লাগে। যখন তোমার আপু 8 বছর বিদেশে থেকে যা যা দিছে সব কিছু বুঝে নিব, লাথি মারে বাড়ি থেকে বাইরে করে দেবো না, ওখানে আমার কথাগুলো ভালোভাবে মনে করো। সেটা আমার বোন জীবনও করবো না। সংসার করার জন্য সে আসছে, আগে সংসারটা করতে দাও, তারপরে দেখবা। কি আপু কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাদু? আপনাদের দয় অনেক ভালো। তো অনেক বছর পরে দেশে আইলি। চাচা 8 বছর। 8 বছর হয়ে গেছে। দেখতে দেখতে 8টা বছর পার হয়ে গেল গা তোমারে। তো তুই কতটুকু ভালো আছিস সেটা তো জানি না রে মা, তবে এটা জানি তোর বাড়িতে পরিবারের সবাই অনেক সুখী আছে। জি চাচা, আলহামদুলিল্লাহ। আমার পরিবারের সবাই, যাদের জন্য আমি এত কষ্ট করছি, আর যদি ভালো থাকে আমার তো আর কিছু চাওয়া পাওয়ার না। আমি সবার সাথে একসাথে ভালো থাকতে চাই। এমনি ভালো থাকবি রে মা, এই দুনিয়া তো আর দুনিয়ার মধ্যে নাই রে মা। ভাই যা যা চিন্তা করে ও কারোর জন্য চিন্তা করে। আমি জীবনে অনেককে দেখছি কষ্ট করে একজনে আর সে সুখটা ভোগ করে অন্যজনে। জি চাচা, এটা তো দুনিয়ার নিয়ম। একটা কথা কই মা, জি চাচা বলুন। বিয়ার সাথে কি করবা না? আপনাদের দয় যদি ছেলে পেয়ে যায়, বিয়ে করে ফেলবো। শুনে খুব খুশি মা। একটা ছেলের খোঁজ আছে, তুমি যদি বলো তো তোমাকে বাড়িতে আমি নিয়ে আসো। ঠিক আছে চাচা, আপনি তাহলে কথা বলে দেখেন, আমি মার সাথে বিষয়টা নিয়ে কথা বলছি। ঠিক আছে মা। বাই। সাসি কয় তুমি কেমন আছো? তো মা ভালো আছি। ভালো আছো মা? জি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে কি মনে করে এলা? আজকে শুনলাম কুলসুম আপা আসছে, এই কারণে আসতেই পারি নাই দেখতে। ঘরের মাইয়া ঘরে ফিরে আসছে, এই আপনার শান্তি। হ্যাঁ মা, এত বছর পরে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে, আমি খুব শান্তিতে আছি মা। মানে একটা কথা বলতে আইছি, কিন্তু কথাটা বলতে চাই না। না বললে না আমার কাছে ভালো লাগবে না। আপনারা তো জানেন যে মেয়েরা কাজের জন্য গেলে কত সমস্যা হয়। এইগুলি কি করতেছো? আমার মেয়ে তো এই ধরনের কোনো কথা বলে। সবাই কিন্তু সব কথা বলে না। আমি এটাও শুনছি দেশের মাটিতে মেয়েরা নাকি অনেক ধর্ষিত হয়, বাড়িতে লজ্জায় কিছু এসে বলতে পারে না। দেখো, এই সমস্ত বাজে কথাগুলো না। না না, আমি তো কিছু বলি নাই। যাও, তুমি যাও। সত্য সত্যই কি আমার কুলসুমের উপরে এই ধরনের কোনো ঘটনা ঘটছিল? সে কি আসলেই ধর্ষিত আছে? ও কুলসুম আপু কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? হ্যালো। তোর হয়ে গেছিস? হ্যাঁ আপু। অনেক বছর পর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চাচিরে বলিস আমি চাচিরে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আপু। হ্যাঁ ওকে, যা ভালো থাক। মা, তোমার কি হচ্ছে? তোমার কি শরীরটা খারাপ? মা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না মা। ওরা কি তোমার কিছু বলছে মা? চল ঘরে চল, খাবে। না মা, তোমার কিছু হয়েছে, আমাকে আগে জানতে হবে তোমার কি হয়েছে। নিজের মেয়ে এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছে, তোর এই যে বাড়িতে হাঁটাচলা করতে দেখতেছি আমার মনটা ভরে যেতেছে, এই জন্য সুখে কান্দা আসতে। মা, তুমি ওদের কথায় কষ্ট পাইছো তাই না? তুমি কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে দেখতে। ভাত হয়েছে কিনা পাতিলের একটা দানা টিপলেই বোঝা যায়। তুই কোন বাড়িতে ঢুকছ তখন আমি বুঝে গেছি তোর কপালে কি আছে না আছে। এত চিন্তা করতে হবে না। তোমার যদি কিছু জানার বুঝার থাকে তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো। মেয়ে আমার পছন্দ হয়েছে চাচা, এ সম্পর্কে আমার কিছু জানা না, বলো তো আপনি বলছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার ঘরের লক্ষ্মী, আমার কলিজার ধন তোমার ঘরে তুলে দিতেছি। বাবাজি, আমি চাই আমার মেয়ে এমন একটা সংসারে যাক কেন সে সুখে থাকবে, এইটুকুই আমার চাওয়া। আল্লাহর রহমতে আপনার মেয়ে আমার ঘরে গেলে সুখেই থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তার কোনো কথাই নাই। চাচা, আপনার সব কথাই তো শুনলাম, তো বিয়ের আগে কিছু কথা বলে নেওয়া উচিত। হ্যাঁ, আমার বোধ ঠিকই কইছে, আগে তিতা পরে মিটা। আপনারা কি জানেন আমার বোন এত বছর কইয়াছিল? আমার বোন 8টা বছর বিদেশ করেছে। এটা কোনো বিষয় না। বিদেশে থাকা কোনো মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে হইতে পারে না। কেন? যে মেয়েরা বিদেশে কর্ম করে খায় তার কি মানুষ না? সেই মেয়েদের কি মান সম্মান নাই? তাদের কি বিয়ে হয় না? বিদেশে থাকা মায়েরা কি করে এটা সবাই জানে। সব বিয়াদব। তোমাদের বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে না, যাও এখান থেকে। একটা মেয়ে বিদেশে যাওয়া মানে খারাপ না। অনেক মেয়ে প্রতারণার শিকার হয়, এটা সত্য, কিন্তু কোনো মেয়ে খারাপ না। এইভাবে প্রত্যেকটা মেয়েকে অসম্মান করেন। আমাকে বলছেন, কিন্তু সব মেয়েকে এভাবে দায়ী করেন। আপনারা আমার বাড়িতে আসছেন কেন? যান, বের হন আমার বাড়ি থেকে। চল, বন্ধু। আন্টি, আমি দুঃখিত আমার বন্ধুদের ব্যবহারের জন্য, আমাকে মাফ করে দিবেন। আসে, আসসালামু আলাইকুম। মাসুম, তোমরা এই কথাটা এখন বলতে গেলে কেন? এই কথাটা পরে বলা যাইতো না নাকি এখন বলা কি বড় ছিল? আর মাসুম, তোর এই বোনটা তোকে কি করছে?
নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে ওই প্রবাসে বলে আসলে একমাত্র তোর জন্য। আর তুই ছোট ভাই হয়ে বড় বোনের এত বড় সর্বনাশ করে দিলি। করবি বড় বোনের টাকা দিয়ে তুই এখন ব্যবসা বাণিজ্য করে অনেক বড় হয়ে গেছিস। বড় বোনের এখন তোর দরকার। আরে চাচা আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আমি কি কোনো কিছু অন্যায় কইছি? এটা সত্য জিনিসটাই জানাইছি, যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের ঝামেলা না হয়। ঠিকই তো, আমার জামাই তো ভুল কিছু করেনি। ওনারা তো এখন এই কথা বলবেই ভাইজান, ওনারা তো আমার মেয়েকে ভালোবাসে না, ওনারা ভালোবাসে আমার মেয়ের টাকাকে। আর এই যে আমার ছেলের বউ, উনি তো আমার মেয়ের হজমই করতে পারেন, কিন্তু উনি আমার মেয়ের টাকা, গয়না, শাড়ি এগুলো পড়তে খুব পছন্দ করেন। আম্মা, তুমি কি চাচার সামনে কুসুম আপার সামনে আমার বউরে অপমান করতেছো? আপনি কিন্তু সব সময় আমার কথা শোনান। তুমি এখানে দাঁড়িয়ে আমার কথা শুনতেছ? ও কি সত্য বলছে? আমি বিদেশের মাটিতে যে আমার সম্মান নষ্ট করছি, আমার ইজ্জতের বিনিময়ে আমি টাকা কামাই? আমরা কি জানি? আমরা কি আপনার সাথে গেছিলাম নাকি? চুপ, একটা কথা না। আমি বিদেশের মাটিতে যে আমার ইজ্জতের বিনিময়ে টাকা কামাইছি, তখন আমার ইনকামের টাকা খাইছো, তখন মনে প্রশ্ন আসে নাই আমি কোন পথে টাকা কামাই করে তোমাদেরকে দিচ্ছি? এখন তোমাদের মনে প্রশ্ন চলে আসছে। এই তোর তখন গায়ে লাগে নাই যে তুই বোনের টাকা বসে বসে খাচ্ছিস? তুই এখন আমার সম্মানের থেকে হাত তুললি? আল্লাহ আমারে উঠায় নি, তাও ভালো। ঠিকই আছে মা, আমার সাথে এটাই হওয়ার ছিল। আমি এত বছর নিজের সুখ শান্তি পড়াশোনা সব বাদ দিয়ে এদের জন্য গাধার মতো কাটছি। আজকে আমার ভাই আমারে বলছে আমি অবৈধ পথে টাকা কামাই করি। আমি আমার ইজ্জতের বিনিময়ে টাকা কামাইছি। আমার ভাই বলছে মা, আমার ভাই বলছে আমি সব। এই ভাইয়ের জন্য কান্দোস? একদম চুপ, একটা ফোটাও চোখের পানি ফেলাবে। আমি আমার সম্মান পেয়ে গেছি। ওরা আমার টাকা ভালোবাসছে, আমার ভালোবাসছে। কি গো, তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় এরকম নাটক দেখবা? এই কথাটা তুমি আমার একটু আগে কইবা না? চলো পরে চলো, আমার বাদ দাও। এটা কি মা, এ তো আমার ভাই না। এর জন্য চোখের পানি ফেলাইতে হয়, এদের জন্য খালি আমার বদ্ধ আছে। মন শক্ত কর। আমি এবার শক্ত হবো না, এবার আমি আমারটা বুঝে নেবো। শুধু আসলে বুঝে নে, একটু ধৈর্য ধর, সবকিছু ঠিক করে দিকো। তুমি জানতে না তো ছেলে একটা অমানুষ, তুমি কেন আমার কষ্টের টাকা ওরে হজম করতে দিছো? হ্যাঁ? আমি জানতাম না সত্যি আমার ছেলেটা অমানুষ। আমি ওরে বিশ্বাস করে ওর টাকা পয়সা সবকিছু ওর হাতে তুলে দিছি। ও যে সম্পত্তি কিনছে সেগুলোর দলিল পত্র আমার কাছে না। ওরা জামাই বউ এক না জানি কি ষড়যন্ত্র করতেছে কইব, কিন্তু আমি সবকিছু উদ্ধার করে আমি তোরে দিয়ে দিব মা। যত সময় না তুমি না, আমি আমার কষ্টের একটা টাকার ওই অমানুষকে ভোগ করতে দিব না মা। আমি ওই অমানুষকে আর ছাড় দিব না। তুমি মিলাইনি। করিম চাচা, চাচা বাড়িতে আছেন? রে চাচা আমি কুলসুম। তুই এত রাইতে মা? চাচা আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি। আরে তুই কি লেগেছে এত রাইতে আমার বাড়িতে আইসো? কি বলবি সেটা আমি জানি রে মা। আমি সব হারাই ফেলতেছি চাচা, এখন আমি কি করব? আরে ওই যে তোর ভাই মাসুম, ও তো মানুষ না, ওই অমানুষ নিমুখ হারাম। আমি আর কোনো কিছু নিয়ে এখন ভাবতেছি না। আমি শুধু এতটুকু চাইতেছি, শুধু আমাকে বাঁচার জন্য কিছুটা দি। এইটুকু কি উদ্ধার করে দেওয়া কোনোভাবে সম্ভব চাচা? এই বিষয়ে তোর মা কিছু বলছিলি? তোর মা কি কইছে? মার সাথে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, কিন্তু আমার মনে হয় না মার কথাও শুনবে চাচা। আপনি মুরব্বী মানুষ, যদি একটু ওরে বোঝাই বলতেন। আর ও যদি না বোঝে তখন প্রয়োজন আমি ওর সাথে আইনি লড়াই লড়বো চাচা। আচ্ছা একটা কথা কত মা, যে বিদেশ থেকে টাকা পয়সা গয়নাগাটি এগুলা পাঠাইছো, এগুলোর কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ চাচা, প্রমাণ আছেই আমার কাছে। তাহলে তো হয়ে গেল, ডকুমেন্টস যেহেতু আছে তুই তো আইনে লড়াই করতে পারস। তোর মনে যা চা তুই তাই কর, আমি তোর সাথে আছি, আমি তোর কথা দিলাম। পাশে থাকেন চাচা। অবশ্যই থাকবো, মনটা শক্ত রাখবি। তোমার বোনে যা শুরু করছে, আমার তো মনে হয় তার সম্পদ আর বোঝা দিতে হইবে। কি করছো আমার বোন? তোমার বোনে এলাকার সবার লোকে কথা বলা শুরু করছে। তো মনে হয় বাড়িতে যে কোনো সময় বিচার বসতে পারে। বাদ দাও তো, মা আছে না, কিচ্ছু হইব না। তোমার মা সবসময় না আপার টানে টানে। এখন আমার কি করার আছে? দরকার হলে তার সম্পত্তি তার বুঝাই দেবো। ওই যে বলছি না, মাথা মোটা একটা পুরুষ। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে। রাতের আধারে তোমার বোনে মেরে ফেলবা। কি? আর শোনো না, তাহলে দেখবা আর কোনো সমস্যা থাকবো না আমাদের জীবনে। এই তোমার মাটা কি ঠিক আছে বুঝতেছো? তাহলে তো আমরা সবাই বিপদে পড়বো। তাহলে আর একটা অপশন আছে, তোমার মারে মেরে ফেলো। এই তুমি কি করতেছো? তোমার মাথা মতো গেছে? মাথা ঠিক আছে? আরে কোনো সমস্যা হবে না। আমি বলি শোন, তোমার মারে খুন করার পর সেই দায় দিবা তোমার বোনের উপর। আর তখন পুলিশ আসবো, পুলিশ আইসা তোমার বোনকে নিয়ে যাইবো। তারপরে তো আমাদের জীবন আর কোনো সমস্যাই থাকলো না। তোমার মাও গেল, তোমার বোনও গেল, একদম রিল্যাক্সে সারা জীবন কাটাতে পারবো। বুঝতে পারছো? এটা সম্ভব না। এই তাই বললাম। চুপ, যা বলছি তাই করো।